আচ্ছা, তুমি ওই সুইপার রহিমার মেয়ে, মানে এই অফিসে যে ঝাড়ুদার তার মেয়ে? জি, আমার মা আপনাদের অফিসে ঝাড়ু দেয়। ও আচ্ছা, তুমি একটা সুইপারের মেয়ে হয়ে এইভাবে রুমে এসে একজন সিনিয়রের অফিসে উকি ঝুঁকি মারছো? তোমাকে কি আদব কাদের শেখায়নি তোমার মা? হ্যাঁ, মূর্খ হয়ে আছো তুমি? ও আচ্ছা, আর শিখাবাই বা কি করে? তোমার মা নিজেই তো একটা মূর্খ, আর তার মেয়েকেও বানিয়েছে মূর্খ। অন্তত তোমার তো একটু বিবেক থাকা প্রয়োজন ছিল যে কারো রুমে ঢুকতে হলে, কোনো একটা বড় অফিসারের রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়। এখনো দাঁড়িয়ে আছো কেন চুপচাপ? কথা বলছো না কেন? এই মেয়ে, এই মেয়ে, এদিকে আসো। কি ব্যাপার, এইভাবে বারবার রুমের মধ্যে উঁকি মারছো কিসের জন্য? কে তুমি? কি হলো, দাঁড়িয়ে আছো কেন চুপচাপ? কে তুমি বলো? স্যার, আমাকে মাফ করবেন, আসলে আমি আমার মাকে খুঁজতেছিলাম। কি? তুমি তোমার মাকে খুঁজছিলে? এই, তুমি তোমার মাকে এখানে কোথায় পেলে? আর কে তোমার মা? স্যার, আমার মা তো আপনার এই অফিসে কাজ করে, আমার মার নাম রহিমা। ও আচ্ছা, তুমি ওই সুইপার রহিমার মেয়ে, মানে এই অফিসে যে ঝাড়ুদার তার মেয়ে? জি, আমার মা আপনাদের অফিসে ঝাড়ু দেয়। ও আচ্ছা, তুমি একটা সুইপারের মেয়ে হয়ে এইভাবে রুমে এসে এক সিনিয়রের অফিসে উকি ঝুঁকি মারছো? তোমাকে কি আদব কাদের শেখায়নি তোমার মা? হ্যাঁ, মূর্খ হয়ে আছো তুমি? ও আচ্ছা, আর শিখাবাই বা কি করে? তোমার মা নিজেই তো একটা মূর্খ, আর তার মেয়েকেও বানিয়েছে মূর্খ। অন্তত তোমার তো একটু বিবেক থাকা প্রয়োজন ছিল যে কারো রুমে ঢুকতে হলে, কোনো একটা বড় অফিসারের রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়। এখনো দাঁড়িয়ে আছো কেন চুপচাপ? কথা বলছো না কেন? স্যার, আমি আসলে আমার মাকে একটা জিনিস দিতে আসছিলাম। মাকে আমি পুরো অফিস খুঁজছি কিন্তু কোথাও পাই নাই, আর আমি জানতাম না যে এটা আপনার কেবিন, তাহলে আমি আসতাম না স্যার। ও আচ্ছা, তার মানে তুমি এসে পুরো অফিস ঘুরে দেখেছো? এই, এটা কি তোমার বাড়ি মনে করেছো যে পুরো অফিস ঘুরে দেখবে? এখন যদি অফিস থেকে কোনো কিছু একটা হারিয়ে যেত, এই ড্রাইভার কে নিত? আমি কিন্তু এই কারণে তোমাকে বেঁধে রাখতাম, শুধু তোমাকে না, তোমার মায়ের চাকরিটা পর্যন্ত আমি খেয়ে দিতাম। আর শোনো, তোমার মা বাবা যে তোমাকে কিছু শেখায়নি সেটা আমি বুঝতে পেরেছি। ডাকো, তোমার মাকে ডাকো। না থাক, আমিই ডাকছি। হ্যালো, সুইপার রহিমাকে আমার রুমে পাঠাও। তোমার মা আসছে, তারপরেই মজাটা দেখাচ্ছি। স্যার, আমারে ডাকছিলেন? তো ডাকিনি তো কি করেছি? আমি কি তোমাকে টাইম পাস করার জন্য এখানে ডেকে এনেছি? শোনো, তুমি একটা মেয়ে জন্ম দিয়েছো, অন্তত মেয়েটাকে ইন্টার পাস পর্যন্ত পড়াতে পারতে নাকি? মেয়েটাকে একদম মূর্খ বানিয়ে রেখেছো। আরে, কারো অফিসে আসলে অন্তত অনুমতি নিয়ে রুমের মধ্যে ঢুকতে হয়। তোমার মেয়ে তো সেইটা পর্যন্ত জানে না, এটাকে নিজের বাড়ি মনে করে সব জায়গায় ঘুরঘুর করছে। এখন যদি অফিস থেকে কোনো কিছু একটা হারিয়ে যেত, এই ড্রাইভার কে নিত? তোমাকেই তো নিতে হতো, তাই না? শোনো, আমি সাফ সাফ বলে দিচ্ছি, অফিস থেকে যদি কোনো কিছু হারিয়ে যায়, আমি কিন্তু তোমার চাকরিটা নোট করে দিই। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি এরপর থেকে এই বিষয়গুলো খেয়াল রাখবো। আপনি আমার ভুলের জন্য আমার মাকে কিছু বলবেন না প্লিজ। শোনো, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আর এরপর থেকে যদি মায়ের সঙ্গে দেখা করতে আসো, রিসেপশনে বসে তারপরে মায়ের সঙ্গে দেখা করবে। পুরো অফিস তোমাকে ঘুরতে হবে না। আর যদি কোনো কিছু এইভাবে অফিস থেকে হারিয়ে যায়, আমি কিন্তু তোমাকে দায়ী করব না, তোমার মাকে বেঁধে রাখবো। না স্যার, আমার মাই আর কোনোদিন ভুল করবো না। এই তুই খারাপ বিশ্বাস করেন, যা যা। মা, এই যে মিষ্টিটা নাও। আচ্ছা খারাপ। স্যার, একটা কথা কই, আমার মাইয়া না আপনি বলে মিষ্টি নিয়ে এসছি। কেন, কোন খুশির জন্য মিষ্টি নিয়ে এসছো? স্যার, আমার মাইয়া না বিশেষ ক্যাডার হয়েছে, কিছুদিন পরেই না চাকরিতে জয়েন করবো। এই খুশিতে না আমি মিষ্টি নিয়েছি স্যার, একটা মিষ্টি খান না স্যার। কি, তোমার মেয়ে বিসিএস ক্যাডার হয়েছে? হ স্যার, আমি তো সুইপার, কিন্তু আমি কষ্ট কইরা না আমার মাইয়ার আমি লেখাপড়া করাইছি। আমার মাইয়ারও না লেখাপড়ার দিকে অনেক মন আছিল, ও টিউশনি কইরা নিজের পায়ে নিজে দাঁড়াইছে স্যার। আমার মাইয়ার দিকে একটু দোয়া করবেন। আমি তো সুইপারের কাম করি, কিন্তু সুইপারের কাম করেও না আমি আমার মাইয়ারে বিশেষ ক্যাডার বানাইছি। যখন আমার মাইয়া বড় একটা চাকরি করব, আমার মাইয়ার নামে আমি চলবো। আমার মাইয়ারে সবাই ছোট করে দেখছে, কইছে তোর মাই সুইপার। কিন্তু আমার মাইয়া যখন বড় হইব, বড় একটা চাকরি করব, তখন ওর নামে আমি চলুম। আমি গর্ব করে কমু যে আমার মাইয়ার আমি কষ্ট করে লেখাপড়া করাইয়া ওরে আমি মানুষের মতো মানুষ করছি, ও বিসিএস ক্যাডার হইছে। তো আমি কি ভুল করেছি?
তার যদি মিষ্টি দেওয়ারই থাকতো সে রিসেপশনে দিয়ে যেত, অফিসের ভিতরে ঢোকার কি দরকার ছিল? ও কিন্তু চোর না, চুরি করতে আয় নাই। ও আমারে খুঁজতে আইছে আর এই মিষ্টিগুলো নিয়ে আইছে আপনাকে সবার লিগে। এটা যে আপনার কেবিন আমার মাইয়া জানতো না, জানলে কিন্তু আমার মাইয়া এনে আইতো না। না মানে অফিস থেকে যদি কিছু চুরি হয়ে যেত এই দায়ভারটা তো তোমার উপরেই পড়তো, তাই না? মিষ্টি যেহেতু নিয়ে এসছে ওটা রিসেপশনে রেখে দিলে পারতে। তুমি একটা কাজ করো, মিষ্টিটা নিয়ে রিসেপশনে যাও, ওখানে রেখে দাও। আচ্ছা স্যার। 1 মিনিট প্লিজ, আমাকে ক্ষমা করে দিবেন, আসলে আমি বুঝতে পারিনি, আমি না বুঝেই আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। আপনি আমাকে একজন সুইপারের মেয়ে বলে অনেক অপমান করেছেন, অনেক কথা শুনিয়েছেন, অথচ আপনি তো জানতেন না যে আমি একজন বিসিএস ক্যাডার। আর আপনি যে এখন আমাকে সরি বলছেন, এই সরিটা তো আপনি আমাকে বলছেন না, আপনি আমার স্ট্যাটাসকে এখন সরি বলছেন, যাতে করে পরবর্তীতে আপনার চাকরিটা চলে না যায়। তবে এ নিয়ে আপনি চিন্তা করবেন না, আমার মন মানসিকতা এতটা ছোট না, আপনার চাকরিটা আমি যেতে দেব না। আমি আসছি।